প্রথমত আমরা দেখতে পাই এই শবে বরাতকে কেন্দ্র করে সালাত 100 রাকাত সালাত আদায় করা, যেটাকে সালাতে আলফিয়াও বলে। তো এটা ইবনে আবুল হামরা নামে একজন ব্যক্তি, তিনি ফিলিস্তিনের নাবলুস শহরে তিনি বসবাস করতেন। এরপরে নিসফে শাওয়ানের রাত্রে তিনি বাইতুল মাকদাসে এসে 448 হিজরিতে 448 হিজরিতে তিনি বাইতুল মাকদাসে এসে সালাত আদায় করা শুরু করেন। এই শাওয়ানের মধ্য রজনীতে 14 তারিখ দিবাগত রাত্রে তার তেলাওয়াত ছিল অত্যন্ত সুন্দর সুমধুর। তো দেখা গেল সে সালাত শুরু করেছে, তার পিছনে একজন দুইজন এভাবে করতে করতে বেশ কিছু মানুষের সমাগম। সে বছর সেভাবে অতিবাহিত হলো। পরের বছরে এটা এত আনুষ্ঠানিকতায় রূপ নিল যে মসজিদ যেন ভরে যায়, এবং যারা মসজিদে আসতে পারে না তারা বাসায় সালাত আদায় করে। তাহলে এই ইবাদত চালু হয়েছে কত হিজরিতে? 448 হিজরিতে। কে চালু করেছেন? ইবনু আবুল হামরা নামক একজন ব্যক্তি, যে ফিলিস্তিনের নাবালুস শহরে বসবাস করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কি ঘাটতি রেখে গেছেন না পূর্ণ করে তিনি রেখে গেছেন? যদি কেউ বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ঘাটতি করে রেখে গেছেন, এটা আমাদের ইমামেরা আমাদের হুজুরেরা পূর্ণ করে দিবে, সে মুমিন না কাফের? তার ঈমান আছে না সে বেঈমান হয়ে গেছে? তাহলে যেই আমল রাকাত সালাত, যার প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস, 100 রাকাত সালাতে সূরা ইখলাসের পরিমাণ হবে 1000 বার। এই জন্য এর নাম ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে এর নাম হচ্ছে সালাতে আলফিয়া, অর্থাৎ 1000 বার সূরা ইখলাস পড়া হয় 100 রাকাত সালাতে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন কোনো ইবাদত, এমন কোনো সালাত তিনি তো আমাদেরকে বলে যাননি। তার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন এমন কোনো আমল করেছেন এই মর্মে কোনো প্রমাণ নেই। এরপরে 4 ইমামগণ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, 4 ইমামের কোনো একজনও এমন আমল করেছেন এই মর্মে কোনো প্রমাণ নেই। এরপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, এরপরে যত মুহাদ্দিসিন ইকরাম, কোনো একটি বিশুদ্ধ প্রমাণ নেই যে এই নিসফে শাওয়ানের রাতে, মধ্য শাওয়ানের রাতে শবে বরাতের নামে 100 রাকাত সালাত, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 10 বার করে, এমন কোনো আমল, কোনো দলিল নেই, যার কোনো ভিত্তি নেই। তাহলে এমন একটি ইবাদত কি করে ইসলামের অংশ হতে পারে? কি করে ইসলামের অংশ হতে পারে? সম্মানিত সুধী।